শুভ দর্শক সবাইকে ধন্যবাদ জানাই আজকের এই ভিডিওতে। আপনারা জানেন যে আমরা এই মুহূর্তে এসেছি রৌমারীর চরাঞ্চল খ্যাত জায়গা রৌমারীর ফুলুয়াচর নৌকাঘাট ফেরিঘাট এলাকায়। এখানে কিন্তু চরাঞ্চলের মানুষ কিন্তু এই চরাঞ্চলে মাত্র 3টি ফসল উৎপাদন করা হয়, এর বেশি হয় না, কারণ বেশিরভাগ সময়টা কিন্তু আসলে বন্যার পানিতে এখানে নিমজ্জিত থাকে। আপনারা জানেন যে এখন বাদামের চাষাবাদ হচ্ছে। এই বাদামের চাষাবাদে কিন্তু আসলে বাদামের বাম্পার ফলন হলেও কিন্তু দাম নিয়ে শঙ্কিত এখানকার কৃষকরা। আপনাদেরকে জানাই যে আসলে এই চরাঞ্চলে যদি একটি নদী খনন করে চরাঞ্চলের শত শত জায়গায় যদি এখানে বেঁচে যেত, যদি খনন করা হয়, আমরা এই এলাকার চরাঞ্চলের যে কৃষক রয়েছে আমরা তাদের সঙ্গে কথা বলেছি। তারা বলছেন যে নদীটাকে একটু খনন করে একটি বেড়িবাঁধ তৈরি করলে তাহলে এইখানকার শত শত একর এবং হাজার হাজার একর জমি ফসলের জন্য উপযোগী হবে এবং এখান থেকে কোটি কোটি টাকা ফসল উৎপাদন হবে, এমনটা বলছিলেন এখানকার অঞ্চলের মানুষ। আমরা সরাসরি আপনাদের এই অঞ্চলে দেখানোর চেষ্টা করতেছি। আমরা একজনের সঙ্গে কথা বলবো এবং জানানোর চেষ্টা করব যে আসলে তিনি কি বলছেন, কীরকম চাষাবাদ হবে। আলহামদুলিল্লাহ এবার আপনার ভালোই আবাদ হচ্ছে, কিন্তু আপনার ভুট্টা বোনা হয়েছে, আবার মুসুরি কালাই বোনা হয়েছে, আবার গম বোনা হয়েছে, অনেকই আবাদ করা হয়েছে। কিন্তু ইনশাল্লাহ যদি এবার আবার কাটতে পারি ইনশাল্লাহ ভালোই এবার উৎপাদন হবে আমাদের এলাকায়। কিন্তু বেশি সমস্যা আমাদের এই যে বেগুদে যে মাটি কাটতেছে, এটা যদি সরকারের দিকে বন্ধ করা যদি হয়তো টিউনো স্যারকে বলা হয়েছে, কিন্তু এরা কোনো ব্যবস্থা নিচ্ছে না। কিন্তু এই ট্রাক্টর এলা বন্ধ করার জন্যই আমাদের বেশিরভাগ নদী ভাঙনের মধ্যে আপনার মনে করেন যে আমাদের সাহেবরার থেকে যে 22 পারা যে বেড়িবাঁধটা দিয়েছে, আমাদের ফেরিঘাট থেকে উত্তর পাশে মনে করেন যে 3 কিলো জায়গা হবে, আর এ পাশে 4-5 কিলো জায়গা হবে যে আমাদের ওই এরা নদীতে ভাঙতেছে। এর জন্য কিছু সরকার যদি মেরামত করে দিত, বেড়িবাঁধ করে দিত, আমাদের উপকার হতো। এটাই। সুপ্রদর্শক, আমরা কৃষকের সঙ্গে কথা বলে যে বিষয়টি জানতে পারছি যে নদী এটাকে যদি সঠিকভাবে খনন করা হয় তাহলে এখানে শত শত একর জমি কিন্তু ফসলের জন্য উপযোগী হবে। এখানে সকাল থেকে আমরা বিকাল পর্যন্ত কিন্তু এখানে কৃষকরা তাদের পরিবার, আত্মীয় স্বজন, পাড়াপড়শিদেরকে নিয়ে এসে কিন্তু এই বাদামগুলো উত্তোলন করছেন। আমরা সেটি দেখাচ্ছি, বাদামগুলো উত্তোলন করে এগুলো কিন্তু আবার একটা প্রসেসিং করে বিক্রি করা হয়। কিন্তু এবার বাদামের বাম্পার ফলন হলেও দাম নিয়ে শঙ্কিত এখানকার কৃষক। তো এই ছিল আপনাদের বাদাম ক্ষেত থেকে সরাসরি দেখানোর চেষ্টা করলাম।